আসসালামু আলাইকুম। ডক্টর ও ডক্টর এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছে আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020 আজকে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট আলোচনা করব। সেটা হলো যে তোমরা জানো যে গতকাল তোমার প্রাইভেট মেডিকেল কলেজের কি তৃতীয় লিস্ট অথবা প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে, বুঝতে পারছো বিষয়টা, এবং প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট। তো আমরা জানি যে এই যে রেজাল্টটা প্রকাশ করলো, এখন যাদের মাইগ্রেশন পরিবর্তন হয়নি, তুমি আনচেঞ্জ ওই কলেজে আসো, এখন ওই কলেজ তোমার কাছ থেকে কি 60% টাকা 12,74,000 টাকা চাচ্ছে এক, অথবা তোমার কলেজ পরিবর্তন হয়েছে, এখন তুমি অন্য কলেজে যাচ্ছ, তখনও ওই কলেজে তোমার কাছ থেকে 60%-এ 12,74,000 টাকা চাচ্ছে, বুঝতে পারছো বিষয়টা। অথবা যাদের মেরিট থেকে চান্স হয়েছে যারা ভর্তি হবা তোমার কাছ থেকে 60% টাকা চাচ্ছে। অজস্র অগণিত স্টুডেন্ট আজকে কল দিয়ে কিন্তু আমাকে মা বাবার স্টুডেন্টটা জানিয়েছো, ঘটনাটা আমি খুলে বলতেছি। হ্যাঁ, এই যে নোটিশটা, বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেখানে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে যে ভর্তি হবে এটার কোনো কথা নাই, উল্লেখ নাই। 60%-এ 12,74,000 টাকা দিয়ে যে ভর্তি হবে এটার কোনো উল্লেখ নাই। তো পেজটা ভাঙিয়ে দেই, কিন্তু একটা কথা উল্লেখ আছে, সেটা হলো যে এই যে ভর্তিটা হবে এটা হচ্ছে সাময়িকভাবে ভর্তি হবে। সাময়িক শব্দের অর্থ হলো অনির্দিষ্টকালের জন্য, প্রাথমিক ভর্তি এটাকে বলা হয়। ঠিক গত বছরও এই যে ওয়েটিং লিস্টটা প্রকাশ করছিল, তৃতীয় লিস্ট, কলেজগুলি এই ঝামেলা করছিল যে 60% টাকা দিয়ে দেন, দিয়ে দেন। কারণ সাময়িক অর্থটা হলো এই লিস্টের মধ্যে সাময়িক শব্দের লেখা থাকে। প্রথম লিস্ট হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে, ওইটা লেখা থাকে। কিন্তু এই লিস্টে দেওয়া আছে যাদের মাইগ্রেশন পরিবর্তন হয়েছে 1 লক্ষ টাকা ফেরত দিবে, ওইটা ওই কলেজ, মানে ওই কলেজ থেকে ডকুমেন্টে এমনকি 1 লক্ষ টাকা নিবে। অন্য কোনো কথা কিন্তু লিখে নি যে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবে নাকি 60%-এ 12,74,000 টাকা দিয়ে ভর্তি হবে, এই দুইটা কথা কিন্তু নোটিশে লেখেননি। কিন্তু লেখা আছে এটা হচ্ছে সাময়িকভাবে ভর্তি হবে। সাময়িক শব্দের অর্থটা হলো অনির্দিষ্টকালের জন্য ভর্তি, প্রাথমিক ভর্তি। এই অনির্দিষ্টকালের জন্য ভর্তিটা বলতে বোঝাচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি। গত বছর অনেক কলেজ কি বলছিল 12%-এ 12,74,000 টাকা দিতে হবে। এখন বিষয় হচ্ছে কলেজ এই 60%-এ 12,74,000 টাকা কেন চাই, একটু খোলামেলা করে দেয়। হ্যাঁ, তোমার মাইগ্রেশন পরিবর্তন হয়নি, অজস্র অগণিত মা বাবা স্টুডেন্ট আজকে কল দিয়ে বলছে, স্যার আমাদেরকে কলেজ থেকে বলতেছে যে বাকি টাকা 1 লক্ষ টাকা দিয়েছি, বাকি টাকা কলেজকে পরিশোধ করবো না, মানে করার জন্য, না করলে ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। হাস্যকর। কলেজ এটা বলা, এটা জীবনেও তোমার ভর্তি আর কেউ ক্যান্সেল করতে পারবে না যদি তুমি না করো। তোমার নাম এন্ট্রি হয়ে গেছে, 1 লক্ষ টাকা দিয়ে যে 5 জন করতেছে, এটা ভোটারের নাম ঢুকে গেছে, এটা ক্যান্সেল করতে পারবে না তুমি যদি না চাও, বুঝতে পারছো। কলেজ কেন বলতেছে তাহলে? কলেজ চাচ্ছে টাকা, প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, এখন খালি দেখবে খেলা, টাকার খেলা, বিজনেস, ব্যবসা, বুঝতে পারছো। কলেজ বাকি টাকা চাচ্ছে যেন তুমি আর মাইগ্রেশন না করো, যেন তুমি দ্বিতীয় মাইগ্রেশন, এখন তো 1 লক্ষ টাকা দিছো, এখন তো আবার মাইগ্রেশন অটোমেটিকলি তোমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। মাইগ্রেশন এখনো অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হয়ে যাবে, আবেদন করতে পারবা। কিন্তু কলেজে এই বাকি টাকা চাচ্ছে, এই কারণে তোমাকে একটা চাপের মধ্যে ফেলতেছে, যেন ওনারা কি পড়তে তুমি আর মাইগ্রেশন না করো, যেহেতু অনেকগুলি টাকা দিয়ে ফেলছো, তখন একটা তুমি আতঙ্কে থাকবে, এরও একটা চাপ দিচ্ছে। অনেক অজস্র কলেজগুলি ঢাকা শহরের, আমি তো ঢাকা শহরে আছি এখন, এগুলি কিন্তু বলতেছে স্টুডেন্টরা কমপ্লেন দিচ্ছিল। গত বছরও ঠিক ওই সেশন স্টুডেন্টরা একই ঘটনা বলেছিল, এগুলো আমি জানা আছে, আমি তো আগের কন্টেন্টে বলে দিচ্ছি এগুলি। তো এখন বিষয়টা হলো যাদের আবার মাইগ্রেশন আনচেঞ্জ থাকছে ওদেরও চাপ দিচ্ছে, যাদের মাইগ্রেশন হয়েছে অন্য কলেজে চলে যাচ্ছে, ওই কলেজে আবার 60% টাকা যাচ্ছে, 12,74,000 টাকা। এখন ওই কলেজে চাইবে না তুমি আবার মাইগ্রেশন করে অন্য কলেজে চলে যাও, কলেজের লস হয়ে যাবে, সিট ফাঁকা হয়ে যাবে। এটার জন্য ওই কলেজে চাপ দিবে, না না না, এটা ভর্তি আপনার 60%-এ 12,74,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, সব কিছু বাদ। অথবা যাদের মেরিট থেকে নাম আসছে ওরও, মেরিট থেকে যাদের নাম আসছে, যাদের মাইগ্রেশন হয়েছে, যাদের আনচেঞ্জ, 1 লক্ষ টাকার লেনদেন হবে, আর কোনো কিছু না, বুঝতে পারছো সেটা। কিন্তু তোমার একটা মেরিট কলেজে নাম আসছে, তুমি চাচ্ছ মাইগ্রেশন করবে না, এটাতেই থাকতে, এটাতেই ভর্তি হতে, 12% টাকা না, তুমি ফুল টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নাই, ফুল 21,24,000 টাকা দিয়ে দিলে তোমার কোনো সমস্যা নাই, বুঝতে পারছো সেটা। তুমি যা মাইগ্রেশন করবে না, পরিবর্তন করবে না, তুমি এটাতেই ভর্তি হতে চাচ্ছ, 60% টাকা দিয়ে দাও। জামালা মুক্ত ক্লাস শুরু হওয়ার আগে তো এমনি দিতে হবে, তার মধ্যে এখন দিতে পারো, এটা সমস্যা নাই, বুঝতে পারছো। তাছাড়া ক্লাস শুরু হওয়ার আগে কলেজে সবার কাছ থেকে নিয়ে নিবে, তখন ওইটা হচ্ছে মানে নিয়ম, যেটা বুঝতে পারছো বিষয়টা। আর তুমি মাইগ্রেশন করলে আর বাকি টাকা লেনদেন করার দরকার নাই, বুঝতে পারছো। তো এটাই মেন বিষয়টা। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে ভাই
আমি প্রথম মাইগ্রেশন করছি, পরিবর্তন হয়নি অথবা হয়েছে, যাদের পরিবর্তন হয়নি, এখন তোমার কি করণীয়? তুমি যদি চাও যে আবার মাইগ্রেশন করবা, ওই কলেজে পরিবর্তন হয়নি, আবার করতে পারবা। ওনার কলেজ তো রিকোয়েস্ট কিছু করা লাগবে না, হয়তো কলেজ তোমাকে হুমকি দামকি বই ভিত্তি দেখাবে, এগুলি আজারা ফালতু আজারা, বুঝতে পারছো বিষয়টা? তুমি চুপচাপ বসে থাকো, মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে গেলে চুপচাপ ভাবে মাইগ্রেশনটা তুমি আবেদন করে কাজ ওকে করে ফেলবা, দেখবে তোমার কাজ ওকে। আর কলেজ ভর্তি কখনো কোনো সময় নিতে পারবে না, মানে ভর্তি বাতিল করতে পারবে না, বুঝতে পারছো? আজারে আজারে একটা আমাকে ফাফর দেখাইতেছে কলেজ। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হলো যে এখন যাদের মেরিট থেকে নাম এসেছে, এই যে ওয়েটিং লিস্ট, এটা হচ্ছে ওয়েটিং লিস্ট, 3 নাম্বার লিস্ট অথবা প্রথম ওয়েটিং লিস্ট। তোমাদেরকে 100 টাকা দিয়ে মাইগ্রেশন করতে হবে না, তোমাদের 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে না, নিশ্চয়ন করতে হবে না, এটা তুমি 1 সপ্তাহ আগেই বলে দিয়েছি, পজিশন গিয়েছে 46,300 সামথিং এর মতো গিয়েছে পজিশনটা। এখন প্রশ্ন হতে পারে, ভাই আরেকটা লিস্ট কি প্রকাশ করবে? 4 নাম্বার লিস্ট কি প্রকাশ করবে, অথবা দ্বিতীয় মাইগ্রেশন লিস্ট, দ্বিতীয় ওয়েটিং লিস্ট কি প্রকাশ করবে? হ্যাঁ করবে। কখন করবে? এই ভর্তিটা সম্পূর্ণ হবে, এই ভর্তিটা সম্পূর্ণ হওয়ার পর 8 তারিখে ভর্তি শেষ হয়ে যাবে। ভর্তি শেষ হওয়ার পর এখান থেকে অনেকে ভর্তি হবে না, অনেক স্টুডেন্ট এখান থেকেও ভর্তি হবে না, অনেক স্টুডেন্ট তখন সিট ফাঁকা থাকবে, তখন চতুর্থ লিস্ট প্রকাশ করবে অথবা দ্বিতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। ওইটা টাইটেল হবে দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে লিস্ট প্রকাশ করবে। এমনকি এইটা তো দ্বিতীয় মাইগ্রেশন চলবে, তখন ওই দিন দ্বিতীয় মাইগ্রেশনের যাদের পরিবর্তন হয়েছে ওদেরও লিস্ট প্রকাশ করবে, যারা মেরিট থেকে চান্স পেয়েছে ওদেরও লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো বিষয়টা? ওটা ওয়েটিং থেকে ওইটা করবে, ওটা শিওর থাকো ভাই। প্রশ্ন ছিল ওই দ্বিতীয় লিস্ট থেকে কয়েকটা সিরিয়াল পর্যন্ত যেতে পারে। এখন তো প্রথম ওয়েটিং লিস্ট থেকে অথবা প্রথম মাইগ্রেশন থেকে সিরিয়ালটা গিয়েছে কত? 46,300 পর্যন্ত। দ্বিতীয় যে লিস্টটা দিবে, দ্বিতীয় ওয়েটিং লিস্ট অথবা 4 নাম্বার যে লিস্টটা দিবে, এটাতে যাবে আবার ধারণা মতে 50,000 পর্যন্ত যাইতে পারে। এবার 50,000 সেফ জোন মনে করতেছি, বেশিরভাগের সম্ভাবনা আছে 50,000 সিরিয়াল পর্যন্ত যাবে, বুঝতে পারছি? অনেকে ভর্তি ক্যান্সেল করবে, অনেকে হবে না, অনেকে আবার এখান থেকে যাদের নাম আসছে ওরাও ভর্তি হবে না। টেনে টুনে হই 48,000 পর্যন্ত যাবে, মানে 50,000 সিরিয়াল পর্যন্ত যাবে। 50, 52, 53, 54 এই একটা সিরিয়াল আমাদের রেঞ্জে থাকবে। আমি যদি সঠিকভাবে বলতে যাই যে 46,000 থেকে নিয়ে 52,000 সিরিয়াল পর্যন্ত, 54,000 সিরিয়াল পর্যন্ত যেতে পারে। যে পরের যে ওয়েটিং লিস্টটা দিবে এটা নির্ভরশীল করে কতজন ভর্তি হবে না, ওইটার উপর নির্ভরশীল করে, বুঝতে পারছো বিষয়টা? আরেকটা বিষয় হলো যে তারপরও যদি সিট ফাঁকা থাকে তখন আবার তৃতীয়, হ্যাঁ আরেকটা, ভাই এটা চতুর্থ ওয়েটিং লিস্ট দেওয়ার পরে কি আরেকটা দিবে? সুন্দর প্রশ্ন। চতুর্থ লিস্ট দেওয়ার পরে মানে দ্বিতীয় ওয়েটিং লিস্ট অথবা চতুর্থ লিস্ট দেওয়ার পরে আরেকটা দেওয়ার সম্ভাবনা আছে। যদি সিট ফাঁকা থাকে তখন ওই তৃতীয় আরেকটা ঐচ্ছিক মাইগ্রেশন চলবে, ওই তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্ট লিস্ট প্রকাশ করবে, এমনকি ওয়েটিং থেকে ওইটা হচ্ছে 3 নাম্বার ওয়েটিং হবে, বুঝতে পারছো? এখন তো প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করছে, তারপরটা দিবে দ্বিতীয় ওয়েটিং লিস্ট, সিট ফাঁকা থাকবে, তারপর একটা তৃতীয় ওয়েটিং লিস্ট দিবে, 3টা ঐচ্ছিক মাইগ্রেশন হবে, 3টা ওয়েটিং লিস্ট দিবে। এটা হচ্ছে বলা যায়, বুঝতে পারছো? যদি সিট ফাঁকা থাকে, সিট ফাঁকা না থাকলে দিবে না, মানে মেরিট থেকে তোমরা যারা পাওনি। এমবিবিএস এর বিষয়টা বললাম, বিডিএস ডেন্টালে কয় হাজার সিটের পর্যন্ত যাবে। দেখো যারা ডেন্টাল আবেদন করছিল এমবিবিএস বিডিএস ডেন্টাল মিলে ওরা 70,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে, 69 অথবা 70,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে, বুঝতে পারছো সেটা? ওই লিস্ট দিবে, সিট ফাঁকা থাকলে তোমাদেরও 70, 72, 73, 75, 80,000 পর্যন্ত যাবে ডেন্টাল, ইনশাল্লাহ আশা রাখা যায়, বুঝতে পারছো? এই কিছু প্রশ্ন খোলাসা করে দিয়েছি ভাই। তুমি মেডিকেলে ভর্তি মাত্র হচ্ছ, এখন খেলা কলেজ দেখতেছো কি ব্যবহার করতেছে। প্রাইভেট মেডিকেল কলেজের একটা টাকার খেলা। ঢাকা শহরে একটা মেডিকেল কলেজ, একটা আয়নাগর। এই চট্টগ্রামের সেন্ট্রাল মেডিকেল কলেজের মেয়েটা আত্মহত্যা করছে গত 2 দিন আগে। ওর বেসমেটটা ফাইনাল ইয়ার, আর ও হচ্ছে ফার্স্ট ইয়ারে পরে আছে। কিসের জন্য? ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে, টাকা পাচ্ছে, প্রতিহিংসা, রোশনালের জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। প্রাইভেট মেডিকেল একটা আয়নাগর, একটা জেলখানা। তুমি ওরা যা বলবে তুমি তা শুনতে বাধ্য। ভর্তি হওয়ার পরে খেলা দেখতে পারবা কি আচরণ করে, কি জঘন্য আচরণ করে, খারাপ ব্যবহার করবে, আর টাকার দিক দিয়ে চাপ দিবে। পড়ার একটা চাপ আছে, টাকার একটা চাপ আছে, একটা আনুষঙ্গিক প্যারা, খারাপ ব্যবহার আছে। বোনাস হিসেবে খারাপ ব্যবহারটা নিয়মিত পাবা। কলেজগুলি ভর্তি হওয়ার পরে
60% টাকা না, 12,74,000। কিছু কিছু কলেজ কি করবে জানো, হিডেন চার্জ নেবে, সেশন ফি নেবে, বিল্ডিং ভাড়া নেবে, কারেন্ট ভাড়া নিবে, জায়গা ভাড়া নিবে, লাইব্রেরি ভাড়া নিবে, ওইটা নিবে, এভাবে মিলা টিলা দেখবে যে তোমার একটা প্যাকেজ করবে। হ্যাঁ, 12,74,000 টাকা না, তোমাকে দিতে হবে 14,45,000 টাকা। আমি মেডিকেল কলেজগুলির নাম বলতেছি না বাবা, বলবো না, ঢাকা শহরেরই। এগুলো তোমরা লাফাচ্ছ, এই কলেজগুলিতে তোমরা এইগুলিতে চাচ্ছ, এগুলিতে চাও তোমরা, কিন্তু এগুলি তোমার সাথে দেখবা কি জঘন্য পরিমাণ আচরণ করে। আমি একদম খাঁটি বাংলাদেশে বলে যে এক একটা আয়না ঘর, এক একটা মেডিকেল কলেজ, ঢাকা শহরেরগুলি বিশেষ করে। ভাবলাম যে ঢাকা শহরের বাইরেগুলো ভালো, এখন ঢাকা শহরের বাইরেগুলো কিছু দেখতেছে যে যাওরা। তো আয়না করে বন্ধু হওয়ার পরে বুঝবা যে ওরা কি কি আচরণ করে, কি কি খারাপ ব্যবহার করে, জঘন্য আচরণ করবে। এর আগে থেকেই ইঙ্গিত দিচ্ছি, বলে দিচ্ছি আমি, বুঝছো? পরে বুঝবো আমার কন্টেন্টগুলো দেখো, কারণ আগের কন্টেন্টগুলো দেখো, গত বছর দেখগুলি খোলামেলা সব বলতাম। গত বছর কিছু মেডিকেল কলেজের সবকিছু তুলে ধরছিলাম। স্টুডেন্ট অজস্র অগণিত 40-50 জন নাগের সঙ্গে চলে গেছিল। বালু মেডিকেল কলেজগুলির কিছু দুর্বলতা পয়েন্ট, কিছু খারাপ ব্যবহার, জাউরামির যত জাউরামির কাহিনী আছে সব কিছু তুলে ধরছিলাম। আমার কি করবে, সত্য কথা তুলে ধরছে। কিন্তু এখন আর এগুলো তুলে ধরে না, আমি এখন কনসালটেন্ট, ফরেনার নিয়ে কাজ করবো, ওয়েবসাইট মানে তৈরি করে ফেলছে, মানে ওইটা আমার এজেন্সি, কনসালটেন্সি, ওদের সাথে আমার ব্যবসা বাণিজ্য হবে। বদনাম করে লাভ হচ্ছে, আমার নিজেদের নরসল, আমার নিজেরও মেডিকেল কলেজ হচ্ছে আমাদের, তো বদনাম করে লাভ নেই, বুঝছো না? এটার জন্য মিল থাকতে হবে আমার, তার কালারিং করে দেবো। গত সে একটা মেডিকেল কলেজের দুর্নাম তুলে ধরছিলাম না, এবছর ওই মেডিকেল কলেজের আমার গত 2 মাস আগে চুক্তি হয়েছে, কনসালটেন্সি চুক্তি হয়েছে, চুক্তি নামাতে সাইন হয়েছে। আমি ওই গত বছর কন্টেন্ট ডিলিট করে দিয়েছি, যদি আবার ওই প্রিন্সিপাল স্যার দেখে তখন তো দিব ঠিক মতে। তো এগুলো বদলাম রিভিউ, খারাপ রিভিউ দেয় না কোনো মেডিকেল কলেজ, সবই ভালো, কিন্তু খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে অনেকগুলি মেডিকেল কলেজে। ইন্ডিয়া থেকে গতকালের আগের রাত্রে এক আঙ্কেল ফোন দিয়েছে, এক ছাত্রী বাবা ভারত থেকে, ইন্ডিয়া থেকে, স্যার আমার মেয়েকে তো গত সামনের সেশনে ভর্তি করাবো, তো স্যার সম্পূর্ণ সব প্রসেস আপনি করবেন, আপনার কনসালটেন্সির আন্ডারে কোনগুলিতে ভালো হবে, কোনগুলিতে বললে আমার মেয়ে সব আছে। সুন্দর আইডিয়া দিয়েছে স্যার, হয় ঢাকা শহরে এগুলি অথবা ঢাকার বাইরেও এগুলি, অথবা আমার ঘরের সাথে জরুরি ইসলাম আছে, উনি ইনশাল্লাহ করাবে। নিট পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে ছাত্রী। তো এভাবে আমার উপর কিন্তু অনেক কিছু নির্ভরশীল করে, বুঝতে? আপনার কন্টেন্ট ক্রিয়েটর একটা জিনিস নেগেটিভ তুলে ধরলে এরা সবাই ওইটাই কিন্তু গ্রহণ করবে, পজিটিভ তুলে ধরলে পজিটিভ গ্রহণ করবে। আমি কিন্তু যা ঘটে যা সত্য তাই তুলে ধরি, বুঝতে পারছো বিষয়টা? তো সুতরাং বাংলাদেশের সব কলেজগুলির সাথে, মেডিকেল কলেজগুলির সাথে আমার কনসালটেন্সি চুক্তিনামা হবে, অলরেডি 5-6টার সাথে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বইয়ের সামনে আরো হবে। এর জন্য কোনো মেডিকেল কলেজের আমি দুর্বলতা পয়েন্ট আর তুলেও ধরি না, বুঝতে পারছো? কিন্তু এই মেডিকেল কলেজ যেগুলি তোমাদেরকে চাপ দিচ্ছে, ধরে নাও এর জাউরা আমি করবে, এর ওই রেজিস্ট্রেশন ফি 10,000 টাকা, তোমার কাছ থেকে নেবে 20,000 টাকা। গতবার অজস্র অগণিত ছেলেমেয়েরা ফোন দিয়ে বলছে, ভাই রেজিস্ট্রেশন ফি 20,000 টাকা যাচ্ছে, কারো কাছে 30,000 টাকা যাচ্ছে, অথচ এটা ফি হচ্ছে 10,000 টাকা, তোমার কাছে নেবে 20-30,000 টাকা। সুযোগ পাইলে ওরা টাকা নামাবে, টাকা নেবে। বাস্তবতা অনেক কঠিন ভাই, বুঝতে পারছো? যাও আবার হয়েছে, যারা চান্স আছে শুক্রিয়া আদায় করো, যাদের চান্স হয়নি ওদের কান্না ভাই, তোমরা বুঝবে না। তোমাদেরও এখন ওয়েটিং থেকে যারা আসছো, দেখো তোমাদের কি অবস্থায় ছিল, দোয়া করো যেন তোমাদের ওই সহপাঠীদের জন্য চান্স হয় ইনশাল্লাহ, দোয়া করি সবারই হোক। সিট দর সবাই দিতে পারবে না, এবার ভর্তি দিতে প্রচুর প্রতিযোগিতা, বুঝতে পারছো বিষয়টা? গত বছর এই যে লিস্টটা গতকাল দিছিল, গত বছর এটা দিছিল, এটাতে গিয়েছিল 59,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছিল, এটাতে বুঝতে 59,000 60,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছিল, এরকম একটা পজিশন। আর এবার গিয়েছে মাত্র এটা 46,000 সিরিয়াল পর্যন্ত, মানে ব্যবধানটা দেখতেছো কয় হাজারের ব্যবধান। বিভিন্ন লুকটুক আছে, এগুলি বন্ডাপত্র বাটপার, এগুলিতে পাড়াটা দিও না ভাই, সিস্টেম আছে। হ্যাঁ, নাম না আসলে কলেজে যদি সিট ফাঁকা থাকে হয়তো তুমি ভর্তির সুযোগ পাবা না, কিন্তু ওইগুলিতে ফরেনার সিটে কেমন ঢুকানো যায়, কি সিস্টেম, এগুলো কিছু বেরিয়ে গেছে। কলেজে এত বড়, এরা আবার যা চায় তাই করে ফেলতে পারে। কলেজ করে না, এখানে মিডিয়া লাগে, লুক লাগে, বুঝতেছো? এরা আবার স্বাস্থ্য ম্যানেজ করে ওটা সিস্টেম করে ভর্তি নিয়ে নেয়। আমার হাত দিয়ে আমি গত সেশন অনেকগুলো করাইছি। কি হবে, কলেজ যাবো, আমারও কলেজ যাবো, যে লোক যাদের দিয়ে কাজ করে এদেরও কলেজ যাবো, টাকা হলে বাংলাদেশ সবকিছু হয়। এটা একটু সংকেত দিয়ে রাখলাম, এগুলো বিস্তারিত শব্দ বলা যাবে না, বুঝছো? হয় সিট ফাঁকা থাকলে ভর্তি নিলে সমস্যাটা কোথায়? আপনার সমস্যা কি? ও একজন ডাক্তার, স্বপ্ন পূরণ হচ্ছে, মেডিকেল কলেজে সিট পূরণ হচ্ছে, তাহলে এই আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের কি সমস্যা, বুঝছো না? আমার মতে এবার যদি একটা সিটও ফাঁকা থাকে তাহলে ওই একটা সিটের লিস্ট যেন ওয়েটিং লিস্ট দিতে হবে। গতবার অনেক দুর্নীতি করছেন, গতবার আমাদের বহু টাকা খরচ করছেন, আন্দোলন করে মারধর করেছেন, হাইকোর্টে রিট করছে আমরা 72 জনকে নিয়ে 5 লক্ষ টাকা। আমাদের কাজের কাজ কিছু হয়নি, কিন্তু সিটগুলি আজও পর্যন্ত ফাঁকা। তুমি যদি গতবার সেকেন্ড টাইম দিয়ে থাকো, যদি পাস করে থাকো, তাহলে ভর্তি করে দিতে পারবো তোমাকে, এটা একটা অপশন আছে এখন। আর ডেন্টালও তো ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার আছে, সমস্যা নাই। তবে আশা রাখি এবার সবাই ভর্তি, মানে সবাই সুযোগ পাবে না, মানে সিটগুলি ফিল আপ হবে মোটামুটি, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা।
এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঐচ্ছিক মাইগ্রেশনের মধ্যে কারো ফান্দে রানতে পারো না, কারো ক্ষমতাই নাই তোমাকে পছন্দ করে জানিয়ে দেওয়ার, বুঝতেছো? টাকা মাকা অনেকে চাইবে টাইবে, অনেকে বিয়াটিয়া দালাল মারা ফাঁদের পাইতে ভুলেও পারবা না। এক, মেরিট লিস্টে তোমার নাম আনিয়ে দেওয়ার কারো ক্ষমতা, দুনিয়ার কারো ক্ষমতাই নাই, এটা সফটওয়্যার। দুই, ঐচ্ছিক মাইগ্রেশন পছন্দ করে তোমাকে আনিয়ে দেওয়ার কারো ক্ষমতা নাই। যদি বলে থাকে ভাই উনি তো আবেদন করে আনিয়ে দিয়েছে, ভাই তুই আবেদন করলো, তোরটা এটা আসতো ওই কলেজ আবেদন করছে, ওটা আসছে, এখন মাঝখানটা তুই তোর কাছ থেকে 1-2 লক্ষ টাকা আদায় করবে, এগুলি ফাঁদে মাঝে কেউ ভাড়া দিবে না, বুঝতে পারছো বিষয়টা? এমবিবিএস ও ডেন্টালও তবে ভর্তির সিস্টেম আছে, এগুলি এখন নয়, ভর্তি শেষ হওয়ার পরে বিভিন্ন সিস্টেম বিভিন্ন পেজ গুজ দিয়ে এগুলি বিভিন্ন সিস্টেম লাইন গার্ড বের করা যায়, মিডিয়া টিডিয়া লাগে, এগুলি মানে লিঙ্ক লাগে, বুঝতে পারছো? যাক, এগুলি পরের বিষয়, একটু ধৈর্য ধরে আরেকটা লিস্ট প্রকাশ করবে এই ভর্তি শেষ হওয়ার পরে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।